নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো বাটি চচ্চড়ি। রুটি আর বাটি রুটি বানানো হয়ে গেছে, এবার আমি এই বাটি চচ্চড়িটা বানিয়ে নেব। আমার শ্বশুরমশাই খেতে চেয়েছে রুটি আর বাটি চচ্চড়ি। তো প্রথমে এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি স্টিলের। আপনারা চাইলে বাটিও নিতে পারেন, একই ব্যাপার, কোনো ব্যাপার নয় যে বাটি চচ্চড়ি বলে বাটিতেই বানাতে হবে তার কোনো মানে নাই। আমি এই প্যানটার মধ্যে সবগুলো উপকরণগুলো মেখে নেব। প্রথমে আমি আলুটা দিয়ে দেবো। এখানে যা যা আছে আমি সব এতে দিয়ে দেবো। দেখুন সব দিয়ে দিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে ভালো করে সবগুলো মেখে নেব। দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। বেশি জল দেবো না, খুব ঝোল হবে না, বেশ মাখা মাখা টাইপের হবে। তো আমি এই মুহূর্তে এবার এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেবো, কম আঁচ দিয়ে বসিয়ে দেবো। দেখুন এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে অল্প আঁচে এটাকে আমি বাটি চচ্চড়ি কিন্তু যে কেউ বানাতে পারবে। এটা খুবই সহজ পদ্ধতি, একটা যেরকম বানায় যার যেরকম পদ্ধতি, আর আমি একরকম করে বানাচ্ছি। তো দেখুন দেখুন বাটি চচ্চড়িটা কিন্তু আমার ফুটে গেছে। দেখুন বন্ধুরা, আমার বাটি চচ্চড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার এই বাটি চচ্চড়ি যদি ভালো লাগে আপনাদের, একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে বলবেন কেমন হয়েছে, বা আপনারা বাড়িতে করে দেখবেন। গরম গরম এই বাটি চচ্চড়ি আর রুটি খেতে খুব সুন্দর। আমি কিন্তু চেখে দেখেছি, টেস্টটা খুবই সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। দেখুন এবার আমি ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।